আচ্ছা, নির্বাচন কি আসলে ডিসেম্বরে হবে? কেন কথাটা উঠেছে বলেন। হলো যে নানান আশেপাশের যে ছক, ছাত্ররা নতুন দল করছে, সেই দল নির্বাচনে যাবে, কে কোথা থেকে ইলেকশন করবে সেটার প্রিপারেশন শুরু হয়েছে। কেউ কেউ বলছেন যে সরকারের একটা বড় অংশ চায় যে ছাত্রদের আগামী সরকারে একটা বড় অবস্থান থাকুক, একটা ভূমিকা থাকুক। আচ্ছা, এইসবের পিঠাপিঠি আরো যে ঘটনাগুলো ঘটছে, যে মনে করা হচ্ছে একটা বড় অংশ বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে এটা মেনে নিতে পারছে না। আওয়ামী লীগ তো শেষ, আওয়ামী লীগকে তারা নির্বাচনে নিবে কি নিবে না এটা নিয়ে একটা তারা ধোঁয়াশার মধ্যে আছে, যদিও এটা খুব কষ্টের, কঠিন, আমরা জানি। ভিন্ন একটা কন্টেন্টে আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। এই পরিস্থিতির মধ্যে আদতে এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় যমুনায় বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেখা করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আপনার সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ, সেখানে মির্জা ফখরুল বের হয়ে বলেছেন প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেছেন। এই আশ্বস্তকে বিএনপি আসলে মানছে? চলুন একটু নজর দিয়ে একটা খবরের দিকে, যে খবরটা এটার চুলচেরা কিছু বিশ্লেষণ করার চেষ্টা করেছে আমাদের সময়.com-এ। সেখানে বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচনের আশ্বাসে পুরো আস্থা নেই বিএনপি। কেন নেই সেটা তো আপনারা জানেন, যে তারা মনে করছে যে এটা টাইম কিলিং কোনো বিষয় কিনা। যে বলা হচ্ছে তাদের ডিসেম্বরে, কিন্তু নির্বাচন হয়তো ডিসেম্বরে নাও হতে পারে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাসে আশ্বস্ত হলেও পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছে না বিএনপি। দলটির দ্রুততম সময় নির্বাচন সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। দলটির নেতারা মনে করছেন বিএনপির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও নানা বাধা আসতে পারে, কারণ নির্বাচন প্রলম্বিত করতে সরকারের উপর কোনো কোনো পক্ষের এক ধরনের চাপ আছে, আমরা যেটা আগে বলছিলাম। এসব বিবেচনা নিয়ে নির্বাচন সহ নানা দাবিতে সরকারকে চাপে রাখতে পূর্ব ঘোষিত ঢাকা সহ দেশব্যাপী সভা সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। মানে ওইটুক শুনেই যে বিএনপির পেট ভরে গেছে, আশায় বুক বেঁধে গেছে, আর দলে দলে লোক নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠে নেমে গেছে, সেটা কিন্তু না। এটা বিএনপি তার ফরমাল কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত 5 আগস্ট অভ্যুত্থানের পর বুধবার থেকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। আমরা যখন কথা বলছি, এখানে তাদের জনসম্পৃক্ত দাবিগুলো আছে, সেই দাবিগুলো তারা তুলে ধরেছেন। দেশব্যাপী কর্মসূচি শুরুর আগে সরকারকে দ্রুত নির্বাচনের বিষয়ে তাগিদ দিতে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। তারা সেখানে তাদের লজিকগুলো তুলে ধরেছে, মানে কোনো বিদ্বেষ না, আবার একটু মিঠায় মিঠায় নিজেদের দাবিটা আদায় করে নেওয়া যায় কিনা, এরকম একটা ব্যবস্থা। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে বিএনপি সরকারের সঙ্গে এখনো বাজাবাজিতে যাবে না। তারা শেষ পর্যন্ত যেন বলতে পারে আমরা তো সর্বোচ্চ সমর্থন দিয়েছি সরকারকে, কিন্তু এই সরকারের মেইন কাজ যেটা ইলেকশন, সেই ইলেকশন যদি না হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়। যেমন চারদিকে খুব বলা হচ্ছে যে বিএনপি কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষপাতী না, কিন্তু সরকারের ভেতর থেকে অলরেডি স্থানীয় নির্বাচন আগে করার পক্ষে। কেউ কেউ বলছেন স্থানীয় নির্বাচনটা সরকার দিয়ে দিবে, ধরেন উপজেলা নির্বাচন সহ বিভিন্ন কিছু, তাতে করে মানুষ হুমড়ি খেয়ে পড়বে ওই স্থানীয় নির্বাচনে, ফলে একটা সময় নষ্ট হবে। সেই সময়টা পিছাবে কি? পিছাবে হচ্ছে জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে। এইটা তো বিএনপি ভালো বুঝতে পারছে। বিএনপির দুই জায়গায় ঠকা হবে, একটা হচ্ছে ইলেকশনটা পিছিয়ে গেল, দ্বিতীয় হলো এখন যদি নির্বাচন হয় তাহলে এই সরকারের অধীনে হলে, বিএনপি যদি সরকারে থাকে, সেই রকম যে একটা অনুকূল পরিবেশে নিজেদের প্রার্থীদের বিজয়ী করে আনা, এটা একটু বাধার মুখে পড়বে। তো সেটাও মূল কারণ না, মূল কারণ হচ্ছে ইলেকশন পেছানো মানেই দিন দিন বিএনপির জন্য অনিশ্চয়তা বাড়া। সেই কারণে প্রধান উপদেষ্টার মৌখিক আশ্বাস কতটুকু বিএনপি আস্থা রাখছে, এই প্রশ্ন উঠছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।